হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। দেখো তোমাদের আজকে আমি কী রেসিপি দেখাবো। আজ তোমাদেরকে সিমাই রান্না করে দেখাবো। তাই দেখো, জানি তোমরা অনেকেই করতে পারো, তা আমি কেমন করে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি 100 গ্রামের একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। তা প্রথমে অল্প একটু ঘি দিয়ে ভেজে নেব। ভাজা সিমাইও বাজারে পাওয়া যায়, কিন্তু আমি কাঁচা সিমাইটাই এনেছি। বাড়িতে ভেজেই করব, কারণ ভাজাটা আমি ঠিক ব্যবহার করতে পছন্দ করি না, ভেজে রাখা যেটা থাকে। তোমরা দরকার পড়লে অবশ্যই তোমাদের সময় হাতে কম থাকলে ভেজে রাখাটা এনে তাড়াতাড়ি করে দুধের মধ্যে দিয়ে করে নিতে পারো। তো আমার হাতে একটু সময় আছে, তার জন্য আমি কাঁচা সিমাইটাই করছি। আর তাছাড়া আমি সবসময় কাঁচাটাই করতে পছন্দ করি। তা ঘিটা দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি সিমাইটা দিয়ে দিলাম। সিমাইটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, একটু হালকা লাল লাল করে ভাজবো। তো তোমরা বাড়িতে কেমন করে সিমাই বানাও অবশ্যই আমাকে জানিও। আর আমি কীভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মনে জোর জোগায়। তা দেখো আমি কত সুন্দরভাবে হালকা করে সিমাইটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে। আর এইদিকে দেখো একটা আমুলের দুধ নিয়ে নিচ্ছি, আমুল শক্তি 500 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। তা সিমাই বলো পায়েস এইগুলোতে কিন্তু একটু দুধটা বেশি হলে খেতে ভালো লাগে। আর এই দুধটা যেন তো খুব গাঢ়, তা এই দুধটা দিয়ে করলে খুব সুন্দর হয়। তার জন্য আমি সবসময় আমুল শক্তিটাই ব্যবহার করি। পায়েসের ক্ষেত্রে, সিমাইয়ের ক্ষেত্রে এইটাই ব্যবহার করি। তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি। আর তোমরা বাড়িতে কেমন করে তোমাদের বাড়িতে বানানো হয় সেটাও আমাকে জানাবে। তা আজকে আমাদের রাত্রের ডিনারে এই সিমাই আর পরোটা হবে। তার জন্য সিমাইটা আগেই বানিয়ে রাখছি। আর রাত্রিবেলায় গরম গরম পরোটা করে ডিনার হয়ে যাবে। এদিকে দেখো সিমাইটা আমি লাল লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে দুধটা আমি বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটতে টাইম দিতে হবে। দুধটা ফুটলে তারপরে সিমাইটা দেবো। তা দেখো দুধটা আমার ফুটে গেছে, আর বেশি ফোটায়নি, দুধটা ফুটে উঠেছে। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দেবো। এই দেখো এই হাতাটা নিয়েছি, ছোটো হাতাটা, এই হাতাটার 2 হাতা আমি চিনি দিয়েছি মেপে। এই যে বাটির মধ্যে একবারে দিয়ে দিয়েছি। তা আমার মিষ্টিটা একটু কম খেতে ভালোবাসি, তাই একটু কম দিলাম। তোমরা যারা খেতে ভালোবাসো মিষ্টিটা বেশি, তারা একটু বেশি দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় একটু হালকা মিষ্টিটাই ভালো। এবার অনেকের বাড়িতেই আছে বেশি মিষ্টি খেতে, যারা পছন্দ করে তারা অবশ্যই একটু আর হাফ হাতা চিনি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা দেখো চিনিটা দিয়ে আমি দুধটাকে ভালো করে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর আমার দুধটাও দেখেছো কতটা গাঢ় হয়ে গেছে। নাড়াতে নাড়াতে দুধটা গাঢ় হয়ে গেছে। দুধটা বললাম না খুবই ভালো। যারা ব্যবহার করো এই দুধটা তারা অবশ্যই জানো যে দুধটা কতটা ভালো। তো দেখো নাড়াতে নাড়াতে কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি সিমাইটা অ্যাড করে দেবো। দেখো সিমাইটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঘন হয়ে এলেই নামিয়ে নেবো। আর বেশি টাইম লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন লাগলো। আর তোমরা কীভাবে বানাও সেটাও আমাকে জানাতে ভুলো না। তা দেখো কী সুন্দর ওই যে সিমাইটা দেওয়ার পর ফুটে উঠেছে। এই দেখো আমি এই পর্যায়েই নামিয়ে নেবো। আমার হয়ে গেছে সিমাইটা রেডি, কারণ এর থেকে গাঢ় করলে কিন্তু পুরো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। একটু পরোটার সঙ্গে একটু এরকমই ভালো লাগে। তো এটা এমনিই জমে যাবে, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তা দেখো এখন আমি এটা নামিয়ে নেবো। এই যে আমার সার্ভ করার জন্য একদম রেডি। দেখেছো থালাতে ঢেলেছি, তাতেই কতটা জমে গেছে। আর একটু যত ঠান্ডা হয়ে থাকবে তত সুন্দরভাবে এটা জমে যাবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। তা দেখ তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো খাও, সুন্দর থাকো। টাটা, বাই।